জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে নির্বাচন যত বিলম্ব হবে তত ষড়যন্ত্র হবে বলছে বিএনপি নেতা গয়েশ্বর। নির্বাচন যত বিলম্ব হবে তত ষড়যন্ত্র হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এবারে জানিয়ে দিব একটি দল নিজেদের রাষ্ট্রের মালিক মনে করে বলছে গোলাম পরোয়ার। এদিকে স্বাধীনতা বিরোধীদের ছবি টানিয়ে শিবির মুক্তিযুদ্ধকে অপদস্থ করছে বলছে নাসির। আরও থাকছে ডক্টর ইউনূসের ঘোষণায় নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে বলে মন্তব্য সালাউদ্দিনের। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে যে দোদুল্যমান অবস্থার সৃষ্টি হয়েছিল তা কেটে গেছে। সব শেষে জানিয়ে দিব দখলদার ইসরায়েলে হুতিদের নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি তেল আবিবের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। নির্বাচন যত বিলম্ব হবে তত ষড়যন্ত্র হবে বলছে গয়েশ্বর। নির্বাচন যত বিলম্ব হবে তত ষড়যন্ত্র হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিকেল ৩টায় কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি আয়োজিত বিজয় মিছিলে ডিবি কার্যালয়ের সামনে তিনি একথা বলেন। বিএনপি নেতা গয়েশ্বর বলেন, জনগণ নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ১৭ বছর ধরে তারা ভোট দিতে পারছে না। প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে বলছি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা দেন। মানুষ ভোট দিতে চায়, নতুন প্রজন্ম ব্যালট দেখেনি, তাই তারা ভোট দিতে যায়নি। যতদিন পর্যন্ত সাধারণ মানুষ ভোটের অধিকার ফিরে না পাবে ততদিন আমাদের আন্দোলন চলবে। তিনি আরও বলেন, রাস্তাঘাটে চাঁদাবাজি করা যাবে না, মানুষ এসব পছন্দ করে না। জনগণ সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ চায়, তাই সুশাসন নিশ্চিতে কাজ করতে হবে। বিজয় মিছিলে নেতৃত্ব দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। একটি দল নিজেদের রাষ্ট্রের মালিক মনে করে বলছে গোলাম পরোয়ার। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ঢাকা উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা ভিন্ন স্থানে মিছিল পরবর্তী সমাবেশ করে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর পল্টন মোড়ের সমাবেশের আয়োজন করে দক্ষিণ জামাত। এই সমাবেশ শেষে এক গণমিছিল পল্টন মোড় থেকে প্রেস ক্লাব মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ছাত্র জনতার ৩৬ দিনের আন্দোলনের মুখে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর জাতি এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করে। মানুষের স্বপ্নের বাংলাদেশ গড়তে জামায়াত ইসলামী ৫ আগস্ট পরবর্তী রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি করছে। এই দাবির প্রতি দেশের জনগণ সমর্থন দেখে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন সহ ১১টি কমিশন গঠন করে। তিনি বলেন, সব সংস্কার কমিশনকে জামাত সহযোগিতা করলেও একটি দল নিজেদের রাষ্ট্রের মালিক মনে করে সরকারকে যথাযথ সহযোগিতা করছে না। তারা সংস্কার চায় নিজেদের মতো করে। ২ সহস্রাধিক ছাত্র জনতার আত্মদান এবং ৫০,০০০-এরও অধিক আহত জুলাই যোদ্ধাদের গণ অভ্যুত্থানের আইনি স্বীকৃতির মাধ্যমে জুলাই ঘোষণাপত্র বাস্তব রূপ দিয়ে ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে জামায়াত ইসলামী সহ দেশপ্রেমিক সচেতন সব নাগরিক দাবি জানিয়েছে। স্বাধীনতা বিরোধীদের ছবি টানিয়ে শিবির মুক্তিযুদ্ধকে অপদস্থ করছে বলছে নাসির। জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ভিত্তি রচিত হয়েছে। বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজ ছাত্র শিবির স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধকালীন গণহত্যার উস্কানিদাতা নিজামী, মুজাহিদ, গোলাম আজম সহ আত্মস্বীকৃত স্বাধীনতা বিরোধীদের ছবি টানিয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে অপদস্থ করছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার ৩৬ জুলাই
আমরা থামব না শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে যুদ্ধাপরাধে দণ্ডিত নেতাদের ছবির প্রদর্শনী করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, যা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জুলাই গণ অভ্যুত্থানের প্রদর্শনী থেকে ৭১-এর যুদ্ধাপরাধে দণ্ডিত নেতাদের ছবি সরিয়ে নিয়েছে ছাত্র শিবির। বিচারিক হত্যাকাণ্ড শিরোনামে এই প্রদর্শনীতে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, সহকারী সেক্রেটারি জেনারেল যুদ্ধাপরাধী মোহাম্মদ কামরুজ্জামান, শুরা সদস্য মীর কাশেম আলী, নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি স্থান পায়। এই ঘটনায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির বলেন, ছাত্র শিবির হচ্ছে ৭১-এর গণহত্যাকারী ছাত্রসংঘ ও আল বদর বাহিনীর উত্তরসূরি। অতীতে শিবির একজন আল বদর কমান্ডারকে ডাকসুর ভিপি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল। তাদের দলীয় প্রকাশনাতেও তারা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধদের প্রতি অবমাননাকর মন্তব্য ছাপিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভাইস চ্যান্সেলর ও প্রক্টর মহোদয় শিবিরকে প্রশ্রয় দিচ্ছেন। প্রশাসনের প্রশ্রয় পেয়ে তারা টিএসসিতে এত বড় জঘন্য কাজ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপমান করছে, দেশের সকল নাগরিকের অনুভূতিতে আঘাত করছে। শিবিরের এই আয়োজনের দায় ভিসি প্রক্টর এড়াতে পারেন না। এছাড়াও তোফাজ্জল হত্যাকাণ্ড, সাম্য হত্যাকাণ্ড, শেখ হাসিনার গ্রাফিতি মোছাসহ নানাবিধ ঘটনায় ভিসি ও প্রক্টরের অদক্ষতা, নিষ্ক্রিয়তা এবং মব ও গুপ্ত সংগঠনের পৃষ্ঠপোষকতা প্রমাণিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে হতাশ এবং বিক্ষুব্ধ। ডক্টর ইউনূসের ঘোষণায় নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে বলছে সালাউদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে যে দোদুল্যমান অবস্থার সৃষ্টি হয়েছিল তা কেটে গেছে। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এই মন্তব্য করেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে যে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের কাছে তিনি চিঠি পাঠাবেন। নির্বাচন কমিশন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, যথাসময়ে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন। প্রধান উপদেষ্টার এই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম এবং জাতি অপেক্ষা করছিল। তিনি আরও বলেন, আগামী নির্বাচন ইনশাল্লাহ সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত একটি নির্বাচন হবে বলে আমরা আশা করি। নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য জাতিকে এবং সমস্ত জনগণকে তিনি আহ্বান জানান। তিনি আরও বলেন, আমরা মনে করি এই ঘোষণার মধ্য দিয়ে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে। এখন আর কোনো ধরনের অনিশ্চিত পরিবেশ থাকবে না। ইসরায়েলে হুতিদের নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি তেল আবিবের। ইসরায়েলের দিকে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। তবে দেশটির প্রতিরক্ষা বাহিনী দাবি করছে এই হামলাটি সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর আনাদুলোর। মঙ্গলবার ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এই হামলার খবর নিশ্চিত করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো। এই হামলার পরপরই সতর্কতা হিসেবে বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়। ম্যাগেন ডেভিড অ্যাডাম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এই হামলার ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হোম ফ্রন্ট কমান্ডের পক্ষ থেকে জানানো হয়, যেসব এলাকায় সাইরেন বাজানো হয়েছিল সেসব অঞ্চলের বাসিন্দাদের জন্য আশ্রয়কেন্দ্র ছেড়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে সোমবার এক টেলিভিশন ভাষণে হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলের ৩টি সামরিক অবস্থানে তারা ড্রোন হামলা চালিয়েছে। তিনি বলেন, আমরা শিয়নি শত্রুদের বিরুদ্ধে তেল আবিব, আশকেলন ও হাইফা শহরের দিকে 3টি ড্রোন পাঠিয়েছি। এই হামলার পরপরই গাজার নিকটবর্তী বন এলাকা নেটজারিম ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজাতে শোনা যায়। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা হুতিদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে বাকি 2 ড্রোনের বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি তেল আবিব কর্তৃপক্ষ। ইসরায়েল ও হুতিদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। হুতি গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে হামলা চালিয়ে আসছে।